আপনাদের সবাইকে স্বাগত কেয়াশেট অদ্বিতীয়া ক্লাব কিচেনে, যেখানে আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্রাট। আর আজকের দিনটা আপনাদের এবং অদ্বিতীয়াদের প্রত্যেকের উদযাপন করার দিন, কারণ আজকে 8 মার্চ ওমেন্স ডে, বিশ্ব নারী দিবস। তাই সবার প্রথমে একদম শোয়ের শুরুতে আপনাদের সবাইকে আপামর বিশ্বের অদ্বিতীয়াদের আমার তরফ থেকে একটা কুর্নিশ। এবং আপনারা আছেন বলে আমরা আছি, এবং আমাদের এই শোটাও আপনাদের জন্যই তৈরি করা। শুধু তাই আপনাদের আজকের দিনে আরও একবার মনে করিয়ে দিই আমাদের অফিসিয়াল নাম্বারটা, উইচ ইজ 6290822952। এই নাম্বারটাতে আপনি যদি একটা কল করেন তাহলে আপনি হয়ে যেতে পারেন আমাদের ক্লাবের মেম্বার। আর আপনি যদি হয়ে যান আমাদের ক্লাবের মেম্বার, তাহলে পরে আপনি চলে আসতে পারেন এখানে আপনার গল্প নিয়ে, আপনারই কোনো একটা দারুণ প্রতিভা যেটা রান্নার মধ্যে দিয়ে প্রতিফলিত হবে সেই প্রতিভাটা নিয়ে। তাই চলে আসুন। আর যদি কোনো রেসিপি মনে হয় যে শেয়ার করবেন আমাদের সঙ্গে, তাহলে এই একই নাম্বারে 6290822952 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন আমাদের। আর এছাড়া আপামর বিশ্বের অদ্বিতীয়ারা আমাদের সঙ্গে বেঁধে বেঁধে থাকতে গেলে, আমাদের সঙ্গে আমাদের কাছে ভালোবাসায় থাকতে গেলে যেটা করতে হবে, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল উইচ ইজ অদ্বিতীয়া, সেখানে যেতে হবে, সেটাকে লাইক শেয়ার কমেন্ট করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যাবে। চলুন আর সময় নষ্ট না করে আজকের অদ্বিতীয়া আজকে ওমেন্স ডের সেই অদ্বিতীয়াকে ডেকে নিই, যিনি আজকে আমাদের তার কথা বলবেন এবং তার একটা দুর্দান্ত রান্না এবং গল্পগুলো শেয়ার করবেন আমাদের সঙ্গে। ডেকে নিচ্ছি আজকের অদ্বিতীয়াকে, স্বাগত। স্বাগত, চলে আসুন। নমস্কার, আমি কসবাই জীবনে থাকি, আমার নাম আরতি মজুমদার। আচ্ছা, আমি কেয়াশেট অদ্বিতীয়া থেকে সম্রাট, কিন্তু আমাকে কি দেখতে খুব ভয়ানক লাগছে? জানি আজকে ওমেন্স ডে, না। তাহলে এতটা দূরে দাঁড়িয়ে আছো কেন দিদি? একটু কাছে চলে আসতে বলো। আচ্ছা, দিদি রয়েছেন আমাদের সঙ্গে। আজকে ওমেন্স ডে, আজকে অদ্বিতীয়াদের দিবস উদযাপন করার দিন। আর সেই দিবসের আজকের অদ্বিতীয়া দিদি এসেছেন কসবা থেকে। দিদি রয়েছেন আমাদের সঙ্গে। আর দিদি আজকে যে গল্পগুলো শেয়ার করবেন সেগুলো তো শুনবোই, তার সঙ্গে সঙ্গে যে রান্নাটা, যেটার জন্য আমি অধীর আগ্রহে অদ্বিতীয়াদের সঙ্গে কি বলবো, ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে চাই, যাতে সুন্দর সুন্দর রান্নাগুলো আমার সুন্দর পিঠ অব্দি পৌঁছায় আর কি। তো সেরকম একটা রান্না আজকে শেয়ার করবেন নিশ্চয়ই দিদি, সেটার নাম কি? নারকেলি চিকেন লাজবাব। নারকেলি চিকেন লাজবাব। আর আজকের এই লাজবাব দিনে তো এরকমই একটা রান্না হতে পারে। উপকরণ: বোনলেস চিকেন, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাজু বাদাম বাটা, পোস্ত ও চারমগজ বাটা, নারকেল কোড়া, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, সাদা জিরে, নুন, চিনি, ঘি। আচ্ছা, আমি এই লাজবাব ব্যাপারটায় যাওয়ার আগে শুধু এটাই জানবো যে আজকের দিনটা তুমি প্রত্যেক বছর কিভাবে উদযাপন করো? প্রত্যেক বছর আমি একটু সামাজিক কাজের সাথে ব্যস্ত থাকি। আচ্ছা, বাহ। যেরকম প্রত্যেক মানুষের একটু কোনো অসুবিধায় পড়লে আমি তাকে একটু নিজের মতন করে একটু কিছু সাহায্য করি। দারুণ, এটা আমার খুবই ভালো লাগে, কারণ এখন মানুষ তো খুব ভালোবাসার কাঙাল। একেবারেই তাই, ভালোবাসা সবার কাছ দিয়ে তো সবকিছু পাওয়া যায় না। সেই তো। আর সেই জন্যে আমি তাদেরকে আমার যতটুকু সাধ্যের মধ্যে থাকে আমি সেইভাবে তাদের সাহায্য করি। কুর্নিশ দিদি তোমাকে তোমার এই কাজের জন্য। আর সত্যি অদ্বিতীয়াদের আজকের এই দিনটা উদযাপন করার বোধহয় সঠিক পদ্ধতি এরকমই হয়। আর আমার বিশ্বাস আপামর বিশ্বের অদ্বিতীয়ারা ঠিক এরকম ভাবেই উদযাপন করেন আজকের দিনটা, বিভিন্ন মানুষের পাশে থেকে। যেমন আমরা যারা ছেলেরা, তাদেরও অনেক সময়তেই একটা নির্ভরশীলতা দরকার হয়। সেই নির্ভরশীলতাগুলো পাই এই অদ্বিতীয়াদের কাছ থেকে। ধন্যবাদ তার জন্য আরো একবার আপনাদের। আচ্ছা, এবার আমরা সরাসরি রান্নায় যাই। কি করতে হবে দিদি আগে বলো? প্রথমে গ্যাসটা অন করে ফেলতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, সেটা আমি করবোই। আচ্ছা, এরপরে আমরা দিদি কি করবো? ঘি দেবো। আচ্ছা, দিয়ে ফেলি ঘিটা। কড়াইতে ঘি দেবো। আচ্ছা, তোমার তার জন্য একটা স্পুন দরকার। এই স্পুনটা হয়ে যাবে। আচ্ছা, কতটা পরিমাণ লাগছে দিদি? 2 চামচ দেবো। আচ্ছা, 2 টেবিল স্পুন আমাদের ঘি দিতে হচ্ছে প্রথমে। আচ্ছা, ঘিটা দিয়ে নিলাম। আচ্ছা, এরপর কি অ্যাড করছি দিদি? এইবার আমি সাদা তেল দেবো। আচ্ছা, সাদা তেল আমি দিয়ে দিচ্ছি, তুমি বলবে যে কতটা পরিমাণ লাগবে। এটা কি একটু বেশি পরিমাণে লাগবে? একটু বেশি। আচ্ছা, আর লাগবে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে সামান্য পরিমাণে, খুব বেশি পরিমাণে নয়, একটা প্রয়োজন মতো সাদা তেল আমরা অ্যাড করে নিলাম। আচ্ছা, এবার দুটো গোটা তেজপাতা ফোড়ন দেওয়ার জন্য। আচ্ছা, এই ফোড়ন দেওয়ার ব্যাপারটা খুব জরুরি, ফোড়ন দিতেই হবে। আচ্ছা, ফোড়ন দেওয়ার জন্য আরো 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সাজিরে দিচ্ছি। তার মধ্যে
আমি দারচিনি দিলাম, দারচিনি দিলাম, আর দুটো গোটা দুটো ছোট এলাচ। ছোট এলাচ, আচ্ছা দারচিনি, তারপর দুটো ছোট এলাচ দিচ্ছি। এবার আমার খুন্তি লাগবে। আচ্ছা খুন্তি লাগবে এবং আমরা সেটাকে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ। আচ্ছা আমি নাড়াচাড়া করছি। আচ্ছা আচ্ছা তুমি ততক্ষণে তোমার পরের ইনগ্রেডিয়েন্টস গুলো রেডি করতে থাকো। আচ্ছা এরপর এবার কি পেঁয়াজ, দিচ্ছি? আচ্ছা একটু গ্যাসটা অল্প। আচ্ছা গ্যাসটা একটু কমিয়ে নিলাম। আচ্ছা গ্যাসটা কমিয়ে নিলাম। এবার আমার পেঁয়াজ কুচো দিতে হবে। পেঁয়াজ কুচো দিলাম আমরা, তেলটা ছিটকাতে পারে তাই একটু গ্যাসটা কমিয়ে নিচ্ছি আমরা। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে হ্যাঁ গেলে একটু বাদামি ভাবটা আসলে পরে তারপরে আমরা পরের উপকরণটা দেবো, তাই তো? আচ্ছা এবার আমরা কি দেবো? এইবার আমরা দেবো রসুন বাটা। আচ্ছা রসুন বাটা দিচ্ছি। রসুন বাটাটা একটু বেশি দিই, আচ্ছা একটু বেশি স্বাদ হওয়ার জন্য। স্বাদের জন্য। স্বাদের জন্য আমরা একটু বেশি পরিমাণে রসুন বাটা এর মধ্যে দিচ্ছি। হ্যাঁ। তারপর দেবো আদা বাটা। আদা বাটা 1 চামচই দেবো। 1 চামচ আদা বাটা আমরা বাটা। দিচ্ছি। আদা বাটাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ মিশিয়ে নিতে হবে। মোটামুটি আমরা এটাকে মিক্স করে ফেলেছি। এরপরে কি দিচ্ছি? এরপর আমি দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো কতটা পরিমাণ লাগছে দিদি? 1 চামচই দেবো। 1 চামচ। আচ্ছা 1 চামচ হলুদ গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা এরপরে কি দিচ্ছি বলো? এরপর দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো, এটা সেটাও একটু প্রয়োজন। মানে প্রয়োজন ঝাল যেমনি লাগে। ঝাল এবং একটা রঙের জন্য বোধহয়। না রঙের জন্য তো কাশ্মীরি লঙ্কা ও আছে। আচ্ছা দেখেছো কত কি জানি না, রঙের জন্য ভেবেছিলাম এটা। আচ্ছা একটু ঝালের জন্য একটু স্বাদের জন্য আর কি শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা এর ভিতরে অ্যাড করছি। আচ্ছা এবার কি দিচ্ছি? একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 সেটাও চামচ। 1 চামচ মতো, 1 টেবিল স্পুন আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করছি। আর একটু দিই, আর একটু দিলে মানে এটা প্রয়োজন মতো কালারটা রংটা আসার জন্য। এইবার দেবো টমেটো বাটা। আচ্ছা এবার দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটা পুরোটাই লাগবে। পুরোটাই লাগবে মানে মোটামুটি 3 টেবিল স্পুন মতো টমেটো বাটা লাগছে। একটা বড় গোটা টমেটো বাটা দিলেই একটা বড় গোটা টমেটোকে বেটে দিতে হবে, মানে স্কুইজ Paste করে করে পেস্ট দিতে করে হবে। স্কুইজ করে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এরপরে কি দিচ্ছি? এরপর দেবো 2 চামচ পেঁয়াজ বাটা। আচ্ছা 2 চামচ পেঁয়াজ বাটা এর ভেতরে আমরা দিয়ে দিচ্ছি। 2 চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিদি বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার হাজবেন্ড আচ্ছা। আর ছেলে। বাহ, ছেলে এই রান্নাটা খেতে খুব ভালোবাসে? খুব ভালোবাসে। বাহ, চিকেন দারুণ। ওর একদম ফেভারিট। ফেভারিট। আর হ্যাঁ। প্রতি রবিবার কি এই রান্নাটাই হয়? না প্রতি প্রতি রবিবার রবিবার মাটন চাই। আচ্ছা রোববার মাটন। রোববার আচ্ছা সপ্তাহের mutton। অন্য দিনে এই চিকেনের এই হ্যাঁ। প্রিপারেশনটা হয়। বাহ হ্যাঁ। দুর্দান্ত না দুর্দান্ত। ছেলে জিম ফিম করে তো ওর হ্যাঁ। ডায়েটের মধ্যে চিকেনটা রোজ আচ্ছা জিমটা খুব জরুরি। হ্যাঁ। ডায়েটের মধ্যে চিকেনটা থাকে, তাই চিকেনটা কিন্তু ডায়েটের মধ্যে এতটা স্পাইসি চিকেন না অ্যালাউড না থাকে? স্পাইসি থাকে আচ্ছা। না, এটা মাঝে সাঝে হয়। মাঝে সাঝে এটা হয়, হ্যাঁ। রাইস ফাইস বানালাম তখন বললাম মাঝে মধ্যে যে একটু, হ্যাঁ হ্যাঁ। তখন বলে মাম্মা এই চিকেনটা তুমি একদম করো একটু না। মুখটা চেঞ্জ করার জন্য তো একটুখানি। দরকার হয় মাঝে মধ্যে, ঠিকই। আচ্ছা এরপর আমি দেবো এরপর দিচ্ছি কাজু বাটা। এরপর দিচ্ছি কাজু বাটা। আচ্ছা কাজু বাটা অ্যাড 2 করলাম চামচ। এটা পুরোটাই পুরোটাই, মোটামুটি 3 টেবিল স্পুন মতো কাজু কাজু বাটা বাটা। কাজু বাটা এর মধ্যে দিতে হবে। কাজু বাটা তো দিলাম। হ্যাঁ। এইবার আমি দেবো এটা 4 মগজ আর আচ্ছা। পোস্ত বাটা। আচ্ছা চাল মগজ আর পোস্ত পোস্ত বাটা বাটা। একসঙ্গে করে এর মধ্যে হ্যাঁ। দেওয়া হচ্ছে, দারুণ দারুণ ব্যাপার। আচ্ছা একটু নাড়াচাড়া করে একটু নিই। নাড়াচাড়া করে নিই আমরা এবং একটা দারুণ স্পাইসি রান্না তৈরি হচ্ছে, খেতে যা লাগবে না। আচ্ছা এটা দিদি মূলত এই খাবারটা কখন খাওয়া যেতে পারে? এবার দিনের বেলায় না রাত্রিবেলায় রুটির সঙ্গে না দিনের বেলায় ভাতের এটা তো সঙ্গে কখন? রুটি লাচ্ছা পরোটা হ্যাঁ। বা এমনি মানে প্লেন পরোটা দিয়েও খেতেও খুব আচ্ছা, ভালো লাগে, বা বাহ। পোলাও দিয়ে খেতেও পোলাও দিয়েও খেতে খুব ভালো লাগবে। বাহ দারুণ দারুণ। বা রাইস দিয়ে খেলেও রাইস খুব দিয়ে। ভালো লাগে। এবার দেখো আমার জিনিসটা দিচ্ছ মিষ্টি। এবার একটু চিনি আমি এটা হাতেই দিয়ে দিই। একদম একদম হাতে এই টাচটা, মিষ্টির টাচটা, মিষ্টি টাচ, মিষ্টি মানুষের টাচ এর মধ্যে পড়ে গেল এবং একটা স্বাদ মতো চিনি আমরা এর মধ্যে অ্যাড করে নিলাম। এইবার আমি ম্যারিনেট চিকেনটা আচ্ছা ম্যারিনেট করে নেওয়া চিকেনটা এবার আমরা এর মধ্যে দিয়ে হ্যাঁ। দিচ্ছি। আচ্ছা ভালো করে সেটাকেও মাখিয়ে নিতে হবে আমরা হ্যাঁ। যে মিশ্রণটা তৈরি করেছি তার সঙ্গে। আচ্ছা বাহ, এদের কি একটু জল দিতে হবে দিদি? না এখন একটুখানি মিশিয়ে নিই। আচ্ছা একটু ভালো করে মিশিয়ে নিই তারপরে তার নুনটা দিয়ে তারপর তারপরে জল জলটা দেবো। দেবো আর আচ্ছা। সবার শেষে নারকেল। বাহ একটু সিমটা গ্যাসের সিমটা একটু একটু বাড়িয়ে বাড়িয়ে দিই ফ্লেমটা। সামান্য একটু জল দিয়ে। আচ্ছা জল কি এখন দেবো? হ্যাঁ একটু জল আচ্ছা আমি সামান্য। বলবে কতটা পরিমাণ জল দিতে হবে। একটু নালে মশলাটা লেগে যাবে। ব্যাস 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 আচ্ছা সামান্য পরিমাণ জল দিয়ে আমরা আবার একটু একটু ভালো করে নাড়াচাড়া। নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে কি এটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর ভেতরে নুন দেবো? হ্যাঁ নুন দেবো। নুন দিয়ে একটুখানি সময় দেবো। হ্যাঁ ওটা কষতে একটু সময় দেবো। আচ্ছা মোটামুটি জল দেওয়ার পরে চিকেন গুলো এর সঙ্গে মিশে গেছে, তাহলে কি নুনটা অ্যাড করা হ্যাঁ যায়? নুনটা আমি আচ্ছা, নুনটা হাতেই করেই দিচ্ছি। হাতে করে নুন আর চিনি, এই যে অপূর্ব দুজনের স্বাদ, এই দুজনকে হাতে করে না দিলে তার স্বাদটাই বেরোয় না।
আর নাহলে তোমার টাচটাই থাকবে কি করে, পুরো টাচটা তো আমার হয়ে যাচ্ছে, এটা তোমার হাতের টাচ এখানে। না না আচ্ছা দারুণ দারুণ হয়ে রয়েছে। এবার আমরা কি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিতে পারি? হ্যাঁ একটু আচ্ছা ঢাকা দিয়ে আর একটু ভালো করে নেড়ে, একটু ভালো করে নেড়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো, এটা সেদ্ধ হবে, চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য, ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু জল দেবে। আর একটু জল দেবো। হ্যাঁ আচ্ছা বলবে কতটা পরিমাণ জল লাগছে? আচ্ছা ব্যাস 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 আর লাগবে না। আচ্ছা। না বাহ দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। হ্যাঁ আচ্ছা এবার আমরা এটাকে বোধহয় ঢাকা দিয়ে রাখতে পারি। হ্যাঁ আমি এটাকে ঢাকা দিয়ে রাখি। দিদি অনেকক্ষণ ধরে যে জিনিসটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছি, মানে ছাই চাপা আগুন, তাকে একটু বের করে দেখি কেমন হলো। এবার তুমি দেখে বলো তো কেমন হয়েছে, হয়ে গেছে কি? হয়ে এসছে। চাক পাওয়া আশ্বাস পেলাম, কারণ যা গন্ধ বেরোচ্ছিল এই গন্ধে বেশিক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না আর কি। আচ্ছা আমরা আরেকটু নাড়াচাড়া করে নিই। আর এর সঙ্গে কি কিছু আমাদের অ্যাড করতে হচ্ছে? আমি দেবো এবার নারকেল পেস্ট। আচ্ছা দিয়ে দাও নারকেলটা। নারকেল কুচনো ছিল, সেই নারকেল কুচনোগুলো আমরা দিয়ে দিলাম। এটা আপনি পুরোটাই দিয়ে দিলাম, এবং এটা আপনি আপনার পরিমাণ মতো অ্যাড করতে পারেন, তাই তো? এটা আমি তোমার হয়ে বলে দিলাম। একদম ভালো করে একটু নেড়ে একদম মোটামুটি আমাদের গন্ধটা যা কষিয়ে বেড়ে গিয়েছে না। এমনিই আজকে ওমেন্স ডে সেলিব্রেট করার দিন, তার উপরে এরকম একটা জমে গেল। অপূর্ব অপূর্ব, যেমন দেখতে তেমনি গন্ধ। উফ কখন যে খাবো, কখন যে। আর কিছু দেওয়ার আছে দিদি এর মধ্যে? হ্যাঁ এবার আমি দেবো ঘি। আচ্ছা অল্প অল্প পরিমাণ মতো, হাফ টেবিল স্পুন মতো ঘি। হ্যাঁ হাফ টেবিল স্পুন মতো ঘি। আচ্ছা আর কি দিচ্ছি দিদি? গরম মশলা, শাহি গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। শাহি ব্যাপারটা তো আনতে হবে নাকি? শাহি ব্যাপার না থাকলে হয় রান্নায়? বাস আমাদের মোটামুটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়ে গেল নারকেলি চিকেন লাজবাব। আর লাজবাব তোমাকেও, কি অসাধারণ রান্নাটা করলে। খুব অপূর্ব একটা গন্ধও বেরোচ্ছে, খাবারও তৈরি। আমি কি এবার এর উপরে হামলা করব ডিরেক্ট, নাকি একটু সাজিয়ে গুছিয়ে তারপর হামলা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। প্রণালী: প্রথমে কড়াইতে ঘি ও সাদা তেল দাও, এরপর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, ছোট এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দাও। তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা, পোস্ত, চারমগজ বাটা, স্বাদ মতন চিনি, টক দই, নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা চিকেন, সামান্য জল ও নুন একে একে দিয়ে ভালো করে কষে ঢাকা দাও। মাংস সেদ্ধ হলে ওপর থেকে নারকেল কোড়া দিয়ে নাড়াচাড়া করে ঘি, গরম মশলা ছড়িয়ে নিলেই তৈরি নারকেলি চিকেন লাজাবাব। তাহলে দিদি মোটামুটি তোমার সাজানো শেষ। আর কিছু দুল, আংটি, সোনার চেন আর কিছু আর পড়বে না তো? গয়না দেখতে আমি কি ঝাঁপিয়ে পড়বো না? তুমি দেবে আমার হাতে, তুলে দেবে? আমি তোমার হাতেই তুলে দিচ্ছি। আমি অপেক্ষা করতে পারছি না। একটু গরম। আর আমি এটা একটুখানি বন্ধুদের দেখাই, এটা হচ্ছে নারকেলি চিকেন লাজবাব। সত্যি দেখে এটা মনে হচ্ছে লাজবাব। এবার আমি একটু টেস্ট করে এই লাজবাব ব্যাপারটাকে বুঝে নিই। আমি একটা পিস একটুখানি তুলে নিই, আর তার সঙ্গে লাজবাব যে গ্রেভিটা, গ্রেভিটাই তো লাজবাব হয়েছে। তার সঙ্গে চিকেন ম্যারিনেট করে রাখা, সেটা তো আছেই। দেখি আমি তাড়াহুড়ো কেন করছি, কারণ এটা যা খেতে হয়েছে, এর 5 মিনিট যদি পড়ে থাকে একটা পিস হয়ে আমার জন্য থাকবে না, তাই আমি এটাকে সাবধানে রেখে দিচ্ছি। উফ লাজবাব! সত্যি কথা বলছি, আজকে ওমেন্স ডের দিনে এরকম একজন অদ্বিতীয়া এসে যে লাজবাব ডিশটা আমাদের খাওয়ালেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে দিদি। তোমাকেও দারুণ ভালো লাগলো, আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর শুধু তো ভালো লাগে, মিষ্টি দাদাকে কার না ভালো লাগে একেবারে। আর থ্যাংক ইউ। আর আমি তোমাকে তো শুধু এরকম ভাবে যেতে দিতে পারি না। তুমি একটা লাজবাব জিনিস দিলে, আমি তোমাকে একটা লাজবাব জিনিস দিচ্ছি। কেয়া শেড এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে দিদি, এটার জন্য থাকছে তোমার জন্য একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। আর তোমার মিষ্টি হাসির সঙ্গে কমপ্লিমেন্ট করতে পারবে এরকম একটা মিষ্টি শাড়ি কেয়া শেড এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে তোমার জন্য থাকছে। দারুণ। থ্যাংক ইউ।
তুমি এইভাবেই হাসতে থেকো আর এইভাবেই দারুণ দারুণ রান্না আমাদের উপহার দিতে থেকো, এবং তোমরা যারা এতক্ষণ ছিলে অদ্বিতীয়ারা তাদের সবার মুখে হাসি থাকুক। আজকে ওমেন্স ডেটা দারুণভাবে উদযাপন করো। আগামী জীবনটা তোমাদের প্রত্যেক অদ্বিতীয়ার দুর্দান্ত হোক, ভালোবাসায় থাকো, ভালো লাগায় থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমাদের সঙ্গে বেঁধে বেঁধে থাকো। আর তার জন্য তোমায় যেটা করতে হবে, আমাদের অফিসিয়াল নাম্বার 6290822952, এই নাম্বারে একটা কল করতে হবে আর আমাদের এখানে চলে আসতে হবে ক্লাবের মেম্বার হয়ে। তোমার যে গুণটা আজকে যেরকম দিদি একটা দুর্দান্ত রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলো, তুমিও শেয়ার করতে পারো তোমার রেসিপিটা। তার সঙ্গে সঙ্গে তুমি যদি চাও যে হোয়াটসঅ্যাপে তুমি তোমার রেসিপিটা শেয়ার করবে, তাহলে সেই একই নাম্বার 6290822952, এই নাম্বারে তুমি আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারো। এছাড়া আমাদের যে অফিসিয়াল ইউটিউব পেজটা রয়েছে উইচ ইজ অদ্বিতীয়া, সেখানে যাও, সেটাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, আর আমাদের সঙ্গে বেঁধে বেঁধে থাকো, ভালোবাসায় থাকো। আরও একবার সারা পৃথিবীর অদ্বিতীয়াদের আজকের এই ওমেন্স ডেতে আমাদের অদ্বিতীয়া ক্লাব কিচেনের তরফ থেকে থাকছে কুর্নিশ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কথা দিচ্ছি পরের দিন আরও নতুন রসনা নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ অবধি আমি সম্রাট তোমাদের সবাইকে বলছি বিদায়।